মেসওয়াক করার সুন্নত তরিকা হলো মেসওয়াকের 3 আঙ্গুল, মানে মানুষ 5টা আঙ্গুল, তো তার মধ্যে 3 আঙ্গুল থাকবে মেসওয়াকের পিঠে, আর 1 আঙ্গুল থাকবে বৃদ্ধাঙ্গুল মেসওয়াকের নিচে, আর কনিষ্ঠাঙ্গুল হলো মেসওয়াকের তলায়। তারপরে কি করবে, দাঁতের উপর ধরবে। এখন সে উপর নিচেও মেসওয়াক করবে এবং ডান বামেও মেসওয়াক করবে। উপর নিচ অর্থাৎ দাঁতের ফাঁকায় ফাঁকায় ঘষবে এবং ডান বামেও ঘষবে। তারপরে দাঁতের উপরেও ঘষবে, দাঁতের ভিতরেও ঘষবে। জাযাকাল্লাহ খায়ের। হ্যাঁ, আর একটা বিষয় জানতে চেয়েছেন যে আজান যখন নাকি একই মহল্লায় অনেকগুলো আজান হইতেছে, তাহলে শ্রোতা কোনটার উত্তর দিবে? যে কোনো একটার উত্তর দিলে হয়ে যাবে, যে কোনো একটার উত্তর দিলে হয়ে যাবে। এজাবাত 2 ধরনের, একটা হলো কওলি আর একটা ফি'লি। একটা কওলি আর একটা ফি'লি। কওলি হলো কথার উত্তর দেওয়া, যেভাবে আজানের শব্দগুলো বলতেছে ওভাবেই বলা। আর যখন নাকি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তখন বলবে আনা ওয়া আনা, অথবা মুয়াজ্জিন যা বলে তাই বলবে। আর যখন লা লা হাওলা ওয়ালা কুওয়াতা, যখন নাকি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে, তখন শ্রোতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। যে কোনো একটা উত্তর দিলে হয়ে যাবে। আর একটা হলো ফি'লি। ফি'লি বলতে এগুলি যদি নাও বলে, তাহলে সে যখন নাকি নামাজে আসতেছে, আজান শুনে যে কোনো একটা আজানের আহ্বানে সাড়া দিয়ে নামাজ পড়তে, তাহলে উত্তর হয়ে যায়। তবে মৌখিক উত্তর দেওয়ার অনেক ফজিলত, অনেক ভালো।